হঠাৎই মরিচের ডালে দেখা মিলে ছোট্ট এক ভাইয়ের। আমরা দেখতেছিলাম সে মরিচ তুলতেছিল। ছোট ভাই, মরিচ তুলে কি করবে তুমি? বিক্রি করব। বিক্রি করবে? এগুলা বিক্রি করে সে টাকা তুমি কি করবে? সাইকেল কিনব। সাইকেল কিনবা। সে সাইকেল তুমি কিসে ব্যবহার করবে? স্কুলে যাতায়াতে। স্কুলে যাতায়াতে। তুমি কোন ক্লাসে পড়ো? পরে ক্লাস 4-এ পড়ো। ক্লাস 4-এ পড়ো, তোমার একটা সাইকেল কেনার প্রয়োজন। সেজন্য তুমি যে এই যে মরিচ তুলতেছো, এটা কি তোমার নিজের ইচ্ছা থেকে তুলতেছো নাকি তোমার বাড়ি থেকে বলছে যে তুমি ক্ষেতের ভিতরে যে মরিচগুলো আছে অবশিষ্ট সেগুলা তুলে বিক্রি করে টাকা জমিয়ে সে টাকা দিয়ে তুমি সাইকেল কিনবে? নিজের ইচ্ছে তুলতেছি। তোমার নিজের ইচ্ছাই তুলতেছো যাতে এই মরিচগুলো নষ্ট না হয়ে যায়। জি না। এই চরের ভিতরে প্রায় পরিত্যক্ত একটি মরিচ ডাল, তবুও রয়ে গেছে এই ডালের ভিতরে অবশিষ্ট কিছু মরিচ। সেই মরিচ যেন নষ্ট না হয়ে যায়, এই মরিচ যেন অন্য কেউ না নিতে পারে, সেই চিন্তা থেকেই আজকে তার অবসর টাইমে এই ক্ষেতের ভিতরে এসে এই যে মরিচগুলা দেখতে পাচ্ছেন সেই মরিচগুলা সে তুলতেছে। আর এই মরিচ বিক্রি করে যে টাকাগুলো আসবে সেই টাকা জমিয়ে সে মূলত একটি সাইকেল কিনবে, আর সেই সাইকেল দিয়ে সে স্কুলে যাতায়াত করবে। খুব সুন্দর একটা চিন্তা ভাবনা। ওকে সাধুবাদ না জানিয়ে আমি এখান থেকে হয়তো যেতে পারবো না। তো ছোট ভাই, এ পর্যন্ত মরিচ তুলে তুমি কত টাকা বিক্রি করছো? 700 টাকায়। এ পর্যন্ত তুমি এই পরিত্যক্ত মরিচ ডাল থেকে মরিচ তুলে 700 টাকা বিক্রি করছো। দেখি তোমার মরিচগুলা। চলো দেখি আমরা একটু ওই ফাঁকা জায়গায় যাই। তাহলে এখানে তুমি এই মরিচ এ পর্যন্ত 700 টাকা বিক্রি করছো। এই যে 700 টাকা বিক্রি করছো, তোমার সাইকেল কিনতে কত টাকা লাগবে?